আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 22 পৃষ্ঠার সমস্যার এই 7 নম্বর সমস্যাটি সমাধান করব। তো চলো আমরা একটু পড়ি। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা, তার মানে হচ্ছে এক মাস শেষে 35,000 টাকা আয় করে। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তার মানে হচ্ছে তার খরচ 18,000 টাকা বাসা ভাড়া, ঠিক আছে, 1 নম্বর খরচ। আর 2 নম্বর খরচ হচ্ছে 15,650 টাকা কি পরিবারের প্রয়োজনে, ঠিক আছে, খরচ তাহলে 2টা। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। অবশিষ্ট টাকা কোথায় রাখেন? ব্যাংকে রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? তার মানে হচ্ছে বছরে বলেছে, উনি কিন্তু 1 মাসের কথা বলা হয় না, বছরে। তো অঙ্কটা প্রথমে আমরা লিখিতভাবে করব, তারপরে হচ্ছে গাণিতিক বাক্যে প্রকাশ করে করব। তো চলো আমরা করি। দেখো 7 নম্বর সমাধান। তো 1 মাসে তার বেতন হচ্ছে 35,000 টাকা এবং প্রতি মাস বলতে 1 মাসে 18,500 টাকা বাবদ হচ্ছে বাসা ভাড়া আর হচ্ছে 15,650 টাকা হচ্ছে পরিবারের অন্যান্য খরচ। তো প্রথমে আমরা খরচটা বের করব। তো 1 মাসে খরচ করেন 18,500 যোগ 15,650 টাকা, ঠিক আছে। তো যোগ করলে হচ্ছে 33,650 টাকা। তারপরে 1 মাসে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে এই খরচটা যদি যেই টাকা বেতন পায়, ঠিক আছে, এই যে 35,000 টাকা বেতন পায়, বেতনটা পাওয়ার থেকে যদি খরচটা বাদ দিই তাহলেই তো কত টাকা জমা রাখেন সেটা আমরা পেয়ে যাব। তো 1 মাসে জমা করেন এই 35 বিয়োগ 33,650, ঠিক আছে। তো 33,650, 35,000 থেকে 33,650 বিয়োগ করলে থাকে হচ্ছে 13,050 টাকা। এখন এখানে কিন্তু 1 মাসের কত টাকা জমায় সেটা বলেনি, বলেছে বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন। তো বছরে বলতে আমরা জানি 1 বছর সমান 12 মাস, ঠিক আছে। তো 1 বছরে 1 মাসে যদি 350 টাকা জমায় তাহলে 12 মাসে অবশ্যই বেশি জমাবে। তো এখানে লিখে দেবো 12 মাসে জমা করেন 350 গুণন 12। তো গুণটা আমি এখানে করে দিয়েছি, দেখো 12 দিয়ে গুণ করলে 2 0 0, 5 গুণ 10 0, হাতে থাকে 3 গুণ 6 1 7, 2 কে 2, 2 কে 2। তো দশকের ঘরের জন্য একটা 0, 1 দিয়ে গুণ করলে 0 5 3 2। তো গুণ করার পর উত্তর হয়েছে 16,200, ঠিক আছে। তো উনি প্রতি মাসে অবশিষ্ট টাকা বছরে জমা রাখেন 16,200। তো চলো আমরা গাণিতিক বাক্যে অঙ্কটা করি। ওনার মূল বেতন হচ্ছে 35,000 টাকা। তো আমরা সরাসরি এখানে 35,000 লিখে দিব, ঠিক আছে। তো খরচগুলো, তারপরে আমরা খরচগুলো যোগ করব। খরচগুলো হচ্ছে 18,000 টাকা বাড়ি ভাড়া বাবদ আর পরিবারের প্রয়োজন হচ্ছে 15,650। তো প্রথমে বাড়ি ভাড়ার 18,000 টাকা লিখে নিলাম, তারপরে 15,650 লিখে নিলাম অন্য খরচ। আর যেহেতু আমরা জানি এখানে বছরের কথা বলা হয়েছে, 1 মাসে না, 1 বছর, 1 বছর সমান 12, তাহলে 12 মাস দিয়ে আমরা 1 বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে আমরা গুণ করব, পুরোটারে গুণ করব। তো এখানে যেহেতু ফার্স্ট ব্রেকের কাজ আগে করে নিতে হবে, 35,000 লিখে নিলাম। 0 গুণ করলে হয় কত? 0 5 6 3 3, ঠিক আছে। আর এই 12 উঠিয়ে নিলাম। 33,000, এখন 35,000 থেকে 33,000 বিয়োগ করলে কত? 0 0 5 3 1 আর এই 12। তো গুণটা আমি আগেই দেখিয়েছি তোমাদের, এখানে গুণ করলে হয় হচ্ছে 16,200, 16,200। তো সুতরাং তিনি 16,200 টাকা ব্যাংকে জমা রাখেন।